এখনও বিপদমুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে দেখতে গেলেন তার সতীর্থরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে দেখতে সোমবার হাসপাতালে এলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাসপাতাল সূত্রে খবর, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে খোঁজখবর নেন সুকান্ত মজুমদার। যদিও রবিবার রাতেই তার টেস্টের সব রিপোর্ট এসেছে হাসপাতালে। দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ার অনিয়ম করেছিলেন তিনি, যার ফলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তাঁর। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির শারীরিক চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। তাদের মতে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর, তবে এখনও বিপদমুক্ত নন তিনি। ব্যথা যন্ত্রণা কমতে এখনও কিছুটা সময় লাগবে, তবে তার ইকো রিপোর্ট সন্তোষজনক নয় বলেই হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অ্যাকিউট প্যানক্রিয়াস এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস সমস্যায় ভুগছেন প্রাক্তন বিচারপতি। তবে শেষ 24 ঘন্টায় তার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা হলেও উন্নত। সংকটজনক হলেও তার অবস্থা স্থিতিশীল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য তৈরি মেডিকেল বোর্ডে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসক, ফুসফুস রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জন। মূলত শনিবার পেটে ব্যথার উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছেন তিনি। বর্তমানে তার বয়স 63 বছর। উল্লেখ্য, রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক রায় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি এবং সাংসদ হিসাবে নির্বাচিত হন। তারপর থেকেই তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা গিয়েছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।